আপনারা জানেন যে হালে আমাদের দেশে ব্যাপক আলোচিত এবং সমালোচিত দেওয়ান সুমিত এবং তার গার্লফ্রেন্ড মেঘনা আলম। আজকে এই দুইজনকে তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানা মামলায় টাকা আত্মসাৎ এবং চাঁদা দাবির মামলায় তাদেরকে আজকে বিজ্ঞ সিএমএম আদালতে উপস্থাপন করে। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা আদালতকে বলেন যে দেওয়ান সুমিত তিনি তার সব সহযোগী লোকদেরকে নিয়ে ধানমন্ডিতে সাত মসজিদ রোডে একটা জাপানি রেস্টুরেন্টে বসে তারা সেখানে চাঁদা দাবির সহ অন্যান্য বিষয় নিয়ে তারা কাজ করতেছিল এবং চাঁদা দাবি করতেছিল বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। সেখানে পুলিশ বিষয়টা জানতে পেরে তাদের বিরুদ্ধে মামলাটা করে এবং এই মামলায় সমীর দেওয়ান এজাহার নামী আসামি। এছাড়াও এর আগে আপনারা জানেন যে সমীর দেওয়ানের বিরুদ্ধে বাটারা থানা একটা মামলা করা হয়েছিল। সেই বাটারা থানা মামলাটিও চাঁদাবাজির মামলা। সেই মামলার বিষয়বস্তু ছিল যে সমীর দেওয়ান সে বাংলাদেশের বিভিন্ন দেশে সে শ্রমিক পাঠায়, কর্মসংস্থানের জন্য শ্রমিক পাঠায়। যেসব দেশে আমাদের শ্রমবাজার আছে সেই বাজারগুলোতে লোক পাঠানোর জন্য সে বিভিন্নভাবে বাংলাদেশে যে রাষ্ট্রদূতরা আছে বিভিন্ন দেশের তাদেরকে বিভিন্নভাবে সে ট্রাপে ফেলে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং এটাকে তারা হানি ট্রাপে আমরা বলে থাকি। এই ট্রাপে ফেলার জন্য তারা বিভিন্ন ধরনের মডেল এবং বিভিন্ন ধরনের উঠতি মেয়েদেরকে সে ব্যবহার করে। এক পর্যায়ে আদালতে সে স্বীকারও করেছিল যে মেঘলার সঙ্গে তার পরিচয়, মেঘলা তার গার্লফ্রেন্ড ছিল এবং সে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিয়েছিল এবং সে এই মেঘলাকে দিয়ে সৌদি রাষ্ট্রদূতকে ট্রাপে ফেলে তারা দুইজনে মিলে তার কাছে $5 মিলিয়ন চাঁদা দাবি করেছিল। সেটা ছিল ওই মামলার বক্তব্য। আজকেও এই মামলায় যেহেতু মেঘলা এই সমীর দেওয়ানের ভাষ্যমতে তার একজন সহযোগী এবং তদন্তকারী কর্মকর্তা বিভিন্নভাবে আমরা তদন্ত করে দেখতে পেয়েছে যে এই সমীর দেওয়ানের সঙ্গে মেঘলার যে সম্পর্ক এবং মেঘলার মাধ্যমে যেই ধরনের সেটা কূটনৈতিক পাড়ায় তারা কাজ করত তাতে দেশের ভাবমূর্তি, দেশের শ্রমবাজার এবং দেশের অর্থনীতির উপরে বিশাল প্রভাব পড়বে এবং দেশের ভাবমূর্তি বিনষ্ট হবে এবং সে এই ধরনের বিনষ্ট কাজও করেছে। তো আজকে যে এই মামলায় যেহেতু সমীর দেওয়ান এজাহার নামী আসামি, তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং মেঘলাকে এই ঘটনার সঙ্গে সমীর দেওয়ানের সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়ার কারণে এবং বিভিন্ন ধরনের তথ্যের ভিত্তিতে মেঘলাকেও এই মামলার সমীর দেওয়ানের যে একটি চক্র এবং তাদের যে একটা প্রতারক চক্র, তারা সংঘবদ্ধ চক্র, ওই চক্রের যে একটা সদস্য হিসাবে এই মেঘলাকেও পাওয়া যায়। সেই জন্য তাকে আজকের এই মামলাও তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করে এবং বিজ্ঞ আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন। আর সমীর দেওয়ানকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করে।